আগেকার দিনে হারিকেন ছিল না, হারিকেন, ওটা রাত্রিতে জেলে দিলে সকালবেলা গিয়ে দেখবেন হারিকেনের কাঁচের মধ্যে 10-15 জন পোকা গিয়ে চিৎপাত হয়ে গেছে। এত জায়গা থাকতে কাঁচের মধ্যে যাবে পোকাগুলো আর ওইখানে গিয়েই মরবে। এইবার তত্ত্বটা বুঝে নাও, নারী হলো হারিকেন, পুরুষ হলো পোকা, না জেনে ভেতরে গেলেই পুড়ে মরবি বোকা, পুড়ে মরবি বোকা। যেমন দীপিকা উজরে অতিকা, দীপিকা উজরে ওরে যেমন দীপিকা উজরে অতিকা, দীপিকা উজরে অতিকা, ভিতরে অনল শিখা, অনল শিখা, পতঙ্গ দেখিয়া ঘুরিয়া পড়ায় পুড়িয়া মরয় পাখা, পতঙ্গ দেখিয়া ঘুরিয়া পড়ায় পুড়িয়া মরয় পাখা। নারীর চরিত্র অতিশে কঠিন, নারীর চরিত্র অতিশে কঠিন, কে বুঝিবে বলতা, বুঝিবে বলতা, বুঝিতে অবধি নারী লেখ বিধি, 7 দিনে গড়িল যায়। ওমা, একটা পুরুষ সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 1 দিন 1 রাত, একটা নারী সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 7 দিন 7 রাত। বোঝা গেল কেন 7 দিন লাগলো? যতবার তৈরি করে ততবার নারী ভেঙে পড়ে, যার জন্য দেখবেন এখনো পুরুষের আগে নারী ভেঙে যায়। একটা পুরুষ 90 বছরে গিয়ে টুসকি মারবে, একটা নারী 70-এর পরেই হেবি। মিলিয়ে নিও, ও তৈরির সময় গন্ডগোল হয়ে গেছে। কিরকম? বিধাতা 7 দিন ধরে যখন তৈরি করতে পারলো না, তখন 7-এর তত্ত্বকে আশ্রয় করে নারী সৃষ্টি করেছে। এটা জেনে নাও, 7-এর তত্ত্বে নারী সৃষ্টি, তাই তো 7 পাক দিতে হয়, যার জন্যে বিবাহ বাসরে নারীর কাকে পূর্ণ কুম্ভ দেওয়া হয়। কলসি দেয় না বিয়ের সময় ভর্তি করে, ধরো তো বৌমা, 7 কলসি জলে একটা নারী সৃষ্টি। 7-এর তত্ত্বে, 7-এর তত্ত্ব কি ছিল? ছোটবেলায় পড়োনি? 1 চন্দ্র, 2 পক্ষ, 7-এ কি ছিল? সমুদ্র। 7টা সমুদ্র কি কি ঝপ করে বলো? ব্যাস। যাত্রা করবি কি সে বলি, চুল এসেছে ছলরি, চুল এসেছে ছলরি। 7-এর সময়, এই 7টা সমুদ্র কি কি বলো তারা? দোষ কিন্তু কারো নয়, দোষ কোথায় বলুন তো? গোড়ায় গলদ হয়ে গেছে। তখন যে থাক বলবো নি, মাস্টারমশাই আছে, তখন যে মাস্টারমশাইরা পড়িয়েছে এগুলো ভেঙে কিন্তু বলেনি। 5-এ পঞ্চবান, 5টা বান কি কি, 7-এ সমুদ্র, 7টা সমুদ্র কি কি এটা বলেছিল? পড়াতে হয়, পড়িয়ে দিয়েছে। লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। 7টা সমুদ্র থেকে 7 কলসি জল এনে একটা নারীর মধ্যে দেওয়া হলো, তবে নারী সৃষ্টি হলো। বোঝা গেল? প্রমাণ। যার জন্য দেখবেন এই নারী যখনই কোনো কেসে হেরে যাবে, এরা আর দেখবে কোনো রাস্তা নেই, সঙ্গে সঙ্গে জল ঢালতে শুরু করে দেবে। হ্যাঁ, এদের একটাই রাস্তা, এরা জল ঢেলে জিতবে। নারী যখনই দেখবে আর কোনো রাস্তা নেই খোলা, ও জল ঢালতে শুরু করবে। ও কেঁদে জিতবে, ও সব সময় কেঁদে জিতবে, এটা মানিয়ে নেবে, মিলিয়ে নেবে। আপনি জোরে কথা বলবেন, ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদবে, জানে কাঁদলেই জিতে যাবে। কিরে ললিতা, কি করি তাহলে? নারীর তো কেঁদে কেঁদেই জীবন গেল। আমিও নারী, তুইও নারী, নারীর কেঁদে কেঁদে জীবন গেল। এখন কি করি বল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শাস্ত্র বলছে তুমি যে পাপ করো সেই পাপের ফল কিন্তু তোমাকে ভোগ করতে হবে। কিরকম? আমি 2-4টে বলে দিচ্ছি, কমিটির নির্দেশ আছে, না বললে আবার রাগারাগি হয়ে যাবে। কোন পাপ করলে আপনি পরের জন্মে কি জন্ম পাবেন? 2-4টে বলবো, শুনে নেবেন।
যদি একটাও মিলে যায় জেনে যাবে পরের জন্মে তুমি কি হবে। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বগ শ্রীগাল হয় জগৎ মাঝারে। বাঘ বাঘ শ্রীগাল হয় জগৎ মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম হয় ধরণীর করে। ছুঁচ জন্ম হয় মরণের করে। ধান গম চাল শস্য যে করে হরণ, ধান গম চাষ শস্য যে করে হরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে। পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। পিপিলিকা জন্ম হয় 3 জন্ম ধরে। এই পর্যন্ত ভালোগুলো বললাম, এবার বেরোবে সব নিজেদের কাহিনী বেরিয়ে যাবে। বলবো তুই একটা বলবো? হ্যাঁ, বলতে যখন বলছি আমার কিন্তু দোষ নেই। অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, 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 21 দিন যাত থাকে মশা জন্ম পায়। 21 দিন যাত থাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, দান যোগ্য বিবাহিতে যারা ভাঙচি দেয়, নিশ্চয় জানিবে তারা কচ্ছপ জন্ম পায়। নিশ্চয়ই জানিবে তারা কচ্ছপ জন্ম পায়। ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে, তার পত্নীকে যে বা সদা পীড়ন করে, গিরগিটি জন্ম হয় 12 জন্ম ধরে। গিরগিটি জন্ম হয় 12 জন্ম ধরে। পরের গাছেতে যারা ফল চুরি করে, পরের গাছেতে যারা ফল চুরি করে, হনুমাদর জন্ম তারা পায় বারে বারে। হনুমাদর জন্ম তারা পায় বারে বারে। অন্যের পুকুরে যে বা মাছ ধরে খায়, অন্যের পুকুরে যে বা মাছ ধরে খায়, নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, জোর করে অন্যের জায়গা যদি দখল করে, উই পোকা হতে হয় 7 জন্ম ধরে। উই পোকা হতে হয় 7 জন্ম ধরে। পরেরটা আর বলা যাবে না, এবার অসুবিধা আছে নাকি? তবে মায়েদের সুবিধার্থে বলা ভালো। শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। কোনো ব্যাং হতে হয় তাকে ঘরের কোণে। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 1000 পাপ করিলে বোবা হয় তবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়। 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। বুঝে নিয়েছো? যেটা জানার দরকার মায়েরা ভালো করে জেনে নাও। নারী হয়ে জন্মেছো, 5টা পাপ জীবনে করবে না, তাহলে আর কোনো জন্মে সন্তান সন্ততি পাবে না। কি কি 5টা পাপ? সেটা হচ্ছে ভ্রূণ নষ্ট করা, গর্ভপাত করানো, শিশুকে বিষ প্রয়োগ করা, শিশুকে গলা টিপে হত্যা করা, শিশুকে নাকে শুকে খাবার দান করা। এই জটিলে কি ব্যাপার রে তোদের? জটিলা বুড়িকে যা বসতে দিয়েছে, জটিলা বুড়ি আরাম করে বসেছে। হ্যাঁ রে,
রাধারি প্রবোধি মাই তুরিত চলি যাই, জটিলা কুটিলা পাশে গেল, বুড়ি মায়ে দরসিয়া ঝটিলা হরস হইয়া বসিতে আসন পাতি দিল, বসিতে আসন পাতি দিল। বুড়িমা কি সৌভাগ্য আমার আজকের দিনে, বলে এসো এসো বুড়িমাই সৌভাগ্যের সীমা নাই, বলে এসো এসো বুড়িমাই সৌভাগ্যের সীমা নাই। উন্নতি জানাই ও চরণে ও মা গো মা, প্রণতি জানাই ও চরণে ও মা গো মা। শুভক্ষণে শুভ দিনে বলো মা গো কি কারণে, ওগো শুভক্ষণে শুভ দিনে বলো মা গো কি কারণে। পদধূলি পড়িল ভবনে মা গো, পদধূলি পড়িল ভবনে মা গো। হ্যারে জটিলা ও কুটিলা, শুভ দিন তো বললি বাছা, কিন্তু করেছ কি আয়োজন, করেছ কি আয়োজন। শুভ কর্ম করতে পালন করেছ কি আয়োজন, শুভ কর্ম করতে পারো শুভ দিন বলছো যখন, শুভক্ষণ করতে পারো শুভ দিন বলছো যখন, শুভক্ষণ বলছো যখন। করেছ কি আয়োজন করেছ কি। আরে জটিলে শোন শোন, আজকে তিথিটা কি তিথি জানিস? কি তিথি বুড়িমা? শোন তবে বলি, ওরে আজুয়মা বসা তিথি চিরকালে আছে রীতি, ওরে আজো আমার বসাতিথি চিরকালে আছে বিধি। শ্যামাপদ করিতে পূজন গো, শ্যামাপদ করিতে পূজন গো। বড় কালিকা পূজন, কালিকা পূজন, ওগো দিয়ে জবা রক্ত চন্দন করো শ্যামা পূজন, দিয়ে যাবা রক্ত চন্দন, বলি হয়ে শুদ্ধ শান্ত মন, দিয়ে যাবা রক্ত চন্দন, হয়ে শুদ্ধ শান্ত মন, যাবা রক্ত চন্দন, হয়ে শুদ্ধ শান্ত মন, দিয়ে যাবা রক্ত চন্দন, এই যুক্ত শান্ত মন, দিয়ে রক্ত চন্দন করো কালিকা পূজা। এই শোন, তুই তো বিধবা আর তোর মেয়ে তো করে না রে, তোরা গেলে পুজো হবে না, বাড়ির বউটাকে পাঠা। কেন জানিস কেন বুড়িমা? শাস্ত্রে কি বলে শোন, যে জন সাধবা নারী বিধি শাস্ত্র অনুসারে, যে জন সর্বরে বেদে শাস্ত্র অনুসারে, পূজে গিয়ে মাতা কালিকায় চির আয়ুষ্মতি হবে, চিরদিন সুখে রবে, আয়ুষ্মতি হবে, চিরকাল সুখে যাবে, অকল্যাণ নিবারণ হয়। আমাবস্যার পূর্ণ লগ্নে যদি কোনো সাধু নারী কালী পুজো করে, জানিস জটিলে তার কি হয়? কি হয় বুড়িমা? পতিরায়ু বেড়ে যায়, পতিরায়ু বেড়ে যায়, পতিরায়ু বেড়ে যায়, পতিরায়ু বেড়ে যায়, যে জন পূজে কালিকায় পতিরায়ু বেড়ে যায়, যে জন পূজে কালিকা, বলি অমাবস্যা নিশায়, জন পূজে কালিকা, অমাবস্যা নিশায়, জন পূজে কালিকায়, অমাবস্যা নিশায়, জন পূজে কালিকায়, অমাবস্যা নিশায়, জন পূজে কালিকায়, পতিরায়ু বেড়ে যায়, পতিরায়ু বেড়ে যায়, পতিরায়ু বেড়ে যায়। রাধার পতিকে আয়ান, কৃষ্ণ তবে কি পরপতি, গোপীনাং তৎপতিনাঞ্চ সর্বে স্বাং চৈব দেহিনাং যহ অন্তু চলতি স দক্ষো লেহু দেও ভাগো।
যিনি সবার অন্তরে অন্তরচারী রূপে বিরাজমান। তাছাড়া শ্রী রাধাই বা কে? শ্রীকৃষ্ণই বা কে? রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুহু বস্তু ভেদ নাই, শাস্ত্র প্রমাণ। অগ্নিও জ্বালাতে জৈছে নহে কভু ভেদ, মৃগ মধু যার গন্ধ জইছে অবিচ্ছেদ। তাই ওইছে সদাই একই স্বরূপ, লীলা রস আস্বাদিতে হইলা দুই রূপ। এখন পাশেই দাঁড়িয়েছিল কুটিলা, বাবা রহস্য কিছু আছে নিশ্চয়, রহস্য কিছু আছে নিশ্চয়। এই যে যারা ননদী নিয়ে ঘর করে তারা জানে কি জানে। আস্তে 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 আস্তে। এখানে ননদ যারা আছে তারা আবার রেগে যাবে, তাই না? এ যেমন তেমন নয়, শাশুড়ি ননদী একটা জ্বালা হলে সামলানো, দুটো জ্বালা। এই শাশুড়ি কাকে বলে জানো? শাশুড়ি, শাশুড়ি যাকে দেখলেই যায় শ্বাস উড়ি উড়ি, সেই হয় শাশুড়ি। তবে এখন উল্টে গেছে, এখন বৌমাদের দেখলেই শাশুড়িদের শ্বাস উল্টে যাচ্ছে। ননদী, নদী একটা নদী নয়, নদী আমার, নদী 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 আমার ননদী ননদী ননদী, আমার নদী 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 আমার ননদী ননদী ননদী, নদী ননদী নদী ননদী নদী ননদী নয় নদী নয় নদী। নদী তবে নদী নয়। যদি নদী হতো তার সাথে ভেসে আমি গোবিন্দ চরণে পৌঁছে যেতাম। তবে বুড়িমা কি বলবো তোমায়, শাশুড়িনী নয় যেন কাঁঠালের আঠা, ননদিনী নয় যেন শিয়াকুলের কাঁটা। শিয়াকুলের কাঁটা। শাশুড়ি খালি বৌমা বৌমা করে কাঁঠালের আঠা দিয়ে আটকে রেখে দেয়, আর ননদী পিছন থেকে খালি বিদ শিয়াকুলের কাঁটার মতো। কি যে জ্বালা আমার আমি জানি। তাহলে চলুন, অমাবস বৌমা কি লাল চন্দন, রক্ত জবা, বেলপাতা, নৈবেদ্য, পূজার সব দ্রব্য ঘরে আছে, নিয়ে যাও নিধুবনে, কালী পুজো করে এসো। আমার আয়ানের পরমায়ু ঝোড়াখানেক বেড়ে যাবে। অমাবস্যার অন্ধকারে চলিলে নরাই, অমাবস্যার অন্ধকারে চলিলে নরাই, হইলে নয় উপনীত নিধুবনে যাই। হইলে নয় উপনীত নিধুবনে যায়। এই যে 7-9-5 আমার একটা বৌদি বুড়ির সঙ্গে এই রাত দুপুরে যাবে, এটা আমি সহ্য করব। আমাকে দেখতে হবে ব্যাপারটা কি। গোপনে কুটিলা চলে ইতি উতি, গোপনে কুটিলা চলে ইতি উতি যায়, গোপনে কুটিলা চলে ইতি উতি যায়, গোপনে কুটিলা চলে ইতি উতি যায়, গোপনে কুটিলা চলে ইতি উতি যায়। মনে ভাবে মনে এবে কি বা করে রায়, মনে ভাবে মনে এবে কি বা করে তাই। এই রে এই দিকেই তো আসছে। এতে কো ভাবিয়া বনে রহলো ছাপয়, এতে গো ভাবিয়া মনে রহল ছাপায়, এতে গো ভাবিয়া মনে রহল ছাপায়। দেখে হেন কালে সেথা আইলো কানাই, দেখেন কালে সেটা আইলো কানাই, ওই তো নাগরে এলো, ওই তো নগরে এলো, ওই তো নাগরে এলো। ওই তো নগরে এলো। আমার যোগ ফল মিলে গেল, ওই তো নাগরে এলো। আমার যোগ বল মিলে গেল, একবার বদন ভরে হরি বলো, যোগ বল মিলে গেল, হরে হরি বল, যোগ বল মিলে গেল, হরে হরি বল, যোগ বল মিলে গেল, হরে হরি বল, যোগ বল মিলে গেল, ওই তো নগরে এলো, ওই তো নগরে এলো। ঠিক ধরেছি। ঘাটের মোড়া বুড়ি আমাদের বউটাকে নিয়ে রাত দুপুরে কালী পুজো, আমার নাম কুটিল, আমি সব বুঝতে পেরে যাই। হ্যাঁ বাবা, দাঁড়া ব্যবস্থা করছি তো, আগে দেখি কি হয়।
এইবার চলুন, যেই বড়াই বুড়ি এসেছে, বড়াই মা বলছে কানাই ও কানাই, একবার নাতনিকে নিয়ে যুগল হয়ে দাঁড়া, যুগল দেখবো আমরা। এই নাতনি, তুই কানাইয়ের পাশে গিয়ে দাঁড়া, সবাই যুগল দেখবে বসে আছে। আচ্ছা, যুগল হলে যেন উঠে পড়বেন না, কৃষ্ণকালী লীলায় দুইবার যুগল হবে, হ্যাঁ, এটাই নিয়ম। নে না, দেরি করছিস কেন? ও তার বাঁধব, তুই তোর কর। ও মেরে দে। এই কানাই, তুই ওর কাছে আয় না। কহিছে বড়াই শুনো কানাই, কহিছে বড়াই শুনো কানাই, কহিছে বড়াই শুনো কানাই, কহিছে বড়াই শুনো কানাই, কি ভাবো ভাবিছ মনে, কি ভাবো ভাবিছ মনে, কি ভাবো ভাবিছ মনে, কি ভাবো ভাবিছ মনে, একবার রাধারে লইয়া ত্রিভঙ্গ হইয়া, রাধারে হইয়া ত্রিভঙ্গ হইয়া, দাঁড়ান না যুগল ঠামে। দাঁড়াও যুগল প্রাণে। কি বলছিস? কেন তুই যেতে পারবি না? তোর লজ্জা করছে? নাতনি, আমার হয়েছে জ্বালা। এ বলে ওকে আসতে বলো, ও বলে ওকে আসতে বলো। কি এখন এ তো শুনবে না, শুনলে আমার নাতনিটা কথা শুনে। নাতনি এদিকে আয় তোমার, শোন না, এই একবার ওর পাশে গিয়ে দাঁড়া না। তখন শিরাধার করে ধরি রসিকা বাদাই, গোবিন্দের বামে দিল হাসি হাসি যায়, দেখে যুগল সে রাধার পারে ধরি গোবিন্দের পাশে গিয়া যুগল কানাই, দেখে যুগল কানাই, রাধা গোবিন্দের হইল যুগল, রাধা গোবিন্দের হইল যুগল, তোমরা উলুধ্বনি দাও সখী সকল। রাধা গোবিন্দের হইল যুগল, উলু ধরে কেন রে বনে চলি গেল বিনোদ রায়, মনে চলি গেল বিনোদরা, সজল নয়নে কিশোরী চাই, সজল নয়নে কিশোরী চাই, কি করি ভাবিছে রাই, কি করি ভাবিছে রাই, বধুর বদন দেখিতে না পাই, মধুর বদন দেখিতে না পাই, কি করব বল না ললিতা। সখী কহে ধনী ভাবিছ কেন, আছয়ে যুক্তি কহিয়ে শোনা, কি গায়ে ধনি ভাবিছ কেন, আছে প্রযুক্তি পাচ্ছ কেন, সখী কহে ধনী ভাবিছ কেন, আছয়ে যুক্তি কহিয়ে শোনা, এ ধনি ভাবিছ কেন, আছে যুক্তি মোহে নদন, শুনিয়া এ কথা সখীর মুখে, কৃষ্ণ কথা রঙ্গে মাতিল সুখে, কথা বলিল মুখে, কৃষ্ণ কথা রঙ্গে মাতিল সুখে। এ তো গেল রাধারানীর ভাব, চলুন গোবিন্দ কি করছে দেখি। দাদা সবাই সমান খেলা বাটিয়া লইল, হারিলে চড়িব কান্ধে এই পণ কইল। কেমন খেলে রাম 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 কানাই, খেলে রাম 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 কানাই, রাম 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 কানাই, খেলে রাম 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 কানাই, রাম 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 কানাই, খেলে রাম 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 কানাই, রাম 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 কানাই, খেলে রাম 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 কানাই, রাম 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 কানাই, খেলে রাম 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 কানাই, রাম 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 কানাই, খেলে রাম 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 কানাই, প্রিয় শ্রী রাম
শ্রীরাম পারবি তো? শোন, যমুনার তীর থেকে বংশী বটের তলে কাঁধে করে নিয়ে যেতে হবে এক পদ তুলে। খেলে রাম 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 কান্নাই, খেলে রাম 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 কানাই, রাম 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 কানাই, খেলে রাম 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 কানাই, রাম 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 কানাই, খেলে রাম 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 কানাই। প্রিয় শ্রী রাম সুবল মিলি, প্রিয় শ্রী রাম সুদাম মেলি, প্রিয় শ্রী রাম প্রিয় শ্রী রাম সুবল মিলি, তপন তনয়া তীরে দেখেলি, হরি নাসির মামোদ কর তহিয়া, চরণে শরণ দান রে। খেলে রাম 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 কানাই, খেলে রাম 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 কানাই, রাম 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 কানাই, রাম 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 কানাই। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এ তো খেলাধুলা হলো। দাদা, তোমার পরিশ্রম হয়েছে, তুমি একটু শুয়ে পড়ো। আর বলাই দাদাকে শোয়ার কথা বললে আর চিন্তা করতো। দাদা যেই শুয়ে পড়েছে, ভগবান বলছে দাদা কি আমি একটু নিদুবনে যাব? বলাই দাদা জানে আমাকে তো খেলতে নেবে না, তো যা যা। দাদার কাছেতে লইল বিদায়, দাদার কাছেতে লইল বিদায়, কাছেতে লইল বিদায়, ওগো দাদার কাছেতে লইল বিদায়, কাছেতে লইল বিদায়, দাদার কাছেতে লইল বিদায়। কাননে ভ্রমণ করিতে যায়, কানন ভ্রমণ করিতে যায়, কাননে ভ্রমণ করিতে যায়, কানন ভ্রমণ করিতে যায়, কাননে ভ্রমণ করিতে যায়, কাননে ভ্রমণ করিতে যায়। আস্তে, এটা কোন মন গো? নিদুবন। গো নিদুবনে যাইয়া সন্ধ্যার কালে, নিদুবনে যাইয়া সন্ধ্যার কালে, বাজালো বাঁশরি শ্রীরাধা বলে, ওগো বাজালো বাঁশরি শ্রীরাধা বলে, বাজাইলো রে বাজাইলো রে, জয় রাধে শ্রী রাধে বলে, প্রেমময়ী একবার এসো বলে, জয় রাধে শ্রী রাধে বলে, প্রেমময়ী একবার এসো বলে, জয় রাধে শ্রী রাধে বলে, বাজাইলো রে, বাজাইলো রে। এখনো ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বাঁশি বাজলো বৃন্দাবনে, যার যেমন কান তেমনি সবাই কিন্তু এক শুনছে না। বাঁশি কিন্তু আজও বাজছে, তবে দুটো তফাৎ, কিছু মনে করবেন না তো। ঘটনা হচ্ছে, বৃন্দাবনে বাঁশি বাজলে বোজগোপীরা চলে আসতো, আর এখন কলকাতার রাস্তায় বাঁশি বাজলে বৌদিরা ময়লার বালতি নিয়ে নেমে আসে। বাঁশি কিন্তু বাজছে। কি ভুল বললাম? বাঁশি বাজছে এখনো সেই বৃন্দাবনে, বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, ও যার বাঁশির সুরে মনে বনে, বাঁশি সুরে বনে বনে, ময়ূর নাচে রে, এখনো সেই বৃন্দাবনে, বাঁশি বাজে বাজে রে, এখনো সেই
জলানিতে যায় ললনা, এখনো সেই সৃজনা জলানিতে যায় ললনা। কদম তলায় সেই ছলনা, ওগো কদম তলায় সেই ছলনা। রাখাল রাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। আজও সেই গাভীগুলি গোচারণে উড়ায় ধুলি, আজও সেই গাভীগুলি গোচারণে ধুলা উড়াই ধুলি। আজও সেই গাভীগুলি গোচারণে উড়ায় ধুলি। এখনো সেই গাভীগুলি গোচারণে উড়াই ধুলি। সখা সঙ্গে কলা কলে, সখা সঙ্গে কলা তুলি। রাখাল রাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই গানটি যিনি রচনা করেছেন তিনি একজন পাগলা। সবাই বলতো পাগলা, প্রকৃত তিনি কিন্তু পাগল নয়। এই গানটি গাইছে আর ফুল তুলছে কে? ভবা পাগলা। মায়ের পুজো করবে, জবা ফুল তুলছে আর গানটি গাইছে। তা পাড়ার এক একজন থাকে না বিদঘুটে ছেলে, ও দাদু এই গানটা বন্ধ করো। কেন? এই মিথ্যে কথাটা তুমি বলছো এখনো বৃন্দাবনে বাঁশি বাজে? বলে অ্যালবাম বাজে না, বাজে না। বলে হ্যাঁ বাজে। বা তাহলে আমাকে দেখাও বাঁশি কি করে বাজে। বলে তুই দেখবি? আমি দেখতে চাই কি করে বাঁশি বাজে। তোর বাড়ি রেডিও আছে? বলে হ্যাঁ নিয়ে আয়, দেখে দিচ্ছি। রেডিওটা এনেছে। এই ব্যাটারি আছে? হ্যাঁ ব্যাটারি আছে। চালু করে দে। যেই চালু করেছে রেডিও সেন্টার ওই স স স স করছে। এই সেন্টার লাগা, সেন্টারটা আগে লাগা, তবে তো বুঝবি বাঁশি বাজে কি। সেন্টারটা লাগিয়েছে, যা লাগিয়েছে কলকাতা ক ধরে নিয়েছে, যা ধরে নিয়েছে যা হচ্ছে সেগুলো বাজছে। এই ব্যাটারিটা খুলে দে। কি রে বাবা, আরে কোথায় বাঁশি বাজছে? আরে ব্যাটারিটা খোল তবে তো দেখবি। ব্যাটারিটা যেই খুলে দিয়েছে রেডিও বন্ধ হয়ে গেছে। এই শোন, সেন্টার কিন্তু বন্ধ হয়নি, সেন্টার চলছে। যার হৃদয়ে ভক্তির ব্যাটারি আছে সে শুনতে পাচ্ছে, যার রেডিওর ব্যাটারি নাই সে শুনতে পাচ্ছে না। বোঝা গেল? যার হৃদয়ে ভক্তির ব্যাটারি আছে সে শুনছে, যার হৃদয়ে ভক্তির ব্যাটারি নাই তার শোনাও নাই। ভবা পাগলা মায়ের ভক্ত ছিলেন, কিন্তু গানটি তিনি লিখছেন শেষ জীবনে তার একটাই আশা। কি আশা ছিল মনে মনে, যাব মধুর বৃন্দাবনে। আশা ছিল মনে মনে, যাব মধুর বৃন্দাবনে। আশা ছিল মনে মনে, যাব মধুর বৃন্দাবনে। ও আশা ছিল মনে মনে, যাব মধুর বৃন্দাবনে। ভবা পাগলা রয় গোপনে, রাখাল রাজে রে এখনো বৃন্দাবনে বাঁশি বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে আজও বাঁশি বাজে। এইবার বলি, যা বাঁশি বেজেছে রাধারানী, আজকের বাঁশি শুনলো কে? আরে বাঁশি শুনলো কে?
বাঁশি তো বাজলো বৃন্দাবনে, শুনলো কে? কে? রাধারানী। এটাই বলবে তো না, অন্যদিন বাঁশি রাধারানী শুনে, নিধু বনের বাঁশি কে শুনেছে চলুন আগে দেখি। আর যা বাঁশি শুনেছে দুজনে ঝগড়া বেঁধে গেছে, এ বলছে আমি যাবো, এ বলে আমি যাবো। কারাগো এখানেতে পূর্ণমাসী মনে বড় অভিলাষী, এখানেতে পূর্ণমাসী মনে বড় অভিলাষী, এখানে সে পূর্ণমাসী মনে বড় অভিলাষী, এখানেতে পূর্ণমাসী মনে বড় অভিলাষী, এখানে সে পূর্ণমাসী মনে বড় অভিলাষী, এখানেতে পূর্ণমাসী মনে বড় অভিলাষী। এই পূর্ণমাসী মানে কে চেনো? কে গো? শিবের পাশে যিনি আছেন দুর্গা। এইবার বলি, গোপন একটা করে স্বামী স্ত্রীর মধ্যে নাম থাকে জানেন? তবে সে নামটা আপনাদের শুনিয়ে দিচ্ছি, কাউকে যেন বলবেন না। শিব দুর্গাকে ডাকতো খেপি বলে। কিরে খেপি, এই খেপি, এই সাদা কাপড় পরছিস কেন? বলে ব্যাপার আছে। উমা, সাদা কাপড় পরে কোথায় যাবি? শোনো ভোলানাথ, অন্ধকারে সাদা কাপড় পরে গেলে তবে সুবিধে। কোথায় যাচ্ছিস বলবি তো। এখানেতে পূর্ণমাসী মনে বড় অভিলাষ, এখানেতে পূর্ণমাসী মনে বড় অভিলাষী, মনে চিন্তা করিও নুখন মাতা, মনে চিন্তা করিও নৌকান মাতা, মনে চিন্তা করিও নুখন মাতা। আজি নিদু বনে যাব, রাধা কৃষ্ণ মিলাইব, আজি নিরুবনে যাব, রাধা কৃষ্ণ মিলাইব, মাথে নেব যুগল চর, আমি মাথে নেব যুগল চরণ। চলে জটিলার ভবনে, চলে জটিলার ভবনে, জটিলার ভবনে, চলে জটিলার ভবনে, যোগমায়ায় আনন্দ মনে, জটিলার ভবনে, যোগ যোগ মায়ায় আনন্দ মনে, ওই যুগল লীলা দর্শনে নিতাই গৌরী হরি হরি ও লীলা দর্শন, যোগ যোগ মায়ায় আনন্দ মনে, জটিলার ভবনে, চলে জটিলার ভবনে।